আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 3টা স্টক নিয়ে ধারণা দিব, এবং যেগুলো যদি আপনি কিনেন তাহলে মোটামুটি ধারণা করা যায় যে আপনি জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই প্রফিট তুলতে পারবেন। তো এখন এটা কিনবেন কি কিনবেন না সেটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে। এখন কিনে যদি লস করেন বা ট্রেডটাকে আপনি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আমাকে গালি দিতে আসবেন না প্লিজ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আরডি ফুড। আরডি ফুডটা আমি কেন এত প্রেফার করতেছি, কারণ কারণ আরডি ফুডটা প্রেফার করার পেছনে একটাই কারণ। দেখেন এখন হচ্ছে কি মার্কেটে এই টাইপের এই যে বড় বড় যে মুভমেন্ট আছে না, এই যে ধরেন এই যে এটা কিন্তু অনেক বড় একটা মুভমেন্ট, এখান থেকে এটা কিন্তু একটা অনেক বড় মুভমেন্ট। আমি যদি হিসাব করি তাহলে হিসাব করলে মোটামুটি দাঁড়ায় 30% প্লাস। 30% প্লাস এত বড় বড় মুভমেন্ট দেওয়ার মতো অবস্থানে কিন্তু এখন মার্কেট নাই। এখান থেকে এত বড় বড় সুইং তৈরি করার মতো কিন্তু মার্কেটের এখন নাই, এত মোমেন্টাম মার্কেটের নাই। তো দেখেন এই যে আবার আমি একটু দেখাই, এখান থেকে যদি এই পর্যন্তও ধরি তাও যদি আমি এরকম এতটুকু হয়, তো এত বড় বড় মুভমেন্ট তৈরি করার মতো ক্যাপাবিলিটি কিন্তু আমাদের মার্কেটে নাই, এখন নাই, বর্তমানে নাই। তো তাহলে এখন আমাদের করণীয় কি? এখন হচ্ছে করণীয় হচ্ছে এই যে প্রত্যেকটা সুইংয়ে ট্রেড নেওয়া, প্রত্যেকটা সুইংয়ে ট্রেড নেওয়া। যেমন আমি একটু এক্সাম্পল দিই, ধরেন এই শেয়ারটা আপট্রেন্ডে আছে বা আপট্রেন্ডে যাবে বলে আমরা ধারণা করতেছি। এখন দেখেন এইটাকে আমরা বলবো লো, আর এই লো থেকে এই লোটা কিন্তু একটু উপরে অবস্থান করতেছে, তো এই কারণে এটাকে বলবো লো, এটাকে বলবো হায়ার লো, আর এটাকে বলবো হায়ার লো। এটার সাপেক্ষে হায়ার লো এইটা, এইটার সাপেক্ষে হায়ার লো এইটা। এখন দেখেন যদি আপনি এইখানে ইনভেস্ট করে এই যে একটা কনফার্মেশন পাইছেন, এখন এই সুইংটাতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিছু তো প্রফিট পাইলেন, তাই না? 10-12%-এর মতো। আবার আপনি শেয়ারটা বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে আপনি ওয়েট করার পরে দামটা কমলো, আবার এখানে কিনলেন, কেনার পরে এখানেও তো কিছু প্রফিট পাইলেন। এখানে যদি আপনি 10-15% প্রফিট পান, এখানেও ধরলাম আপনি 12-13% প্রফিট পাইলেন, এখানেও যদি আপনি 10-12% প্রফিট পান, এখানেও যদি 10-12% প্রফিট পান, তাহলে কিন্তু আপনার মোটামুটি পোষায় যাবে, তাই না? বাট আমি এতটুকু বলতে পারি যে এইবার এই মার্কেটে কোনো শেয়ারই আপনাকে, হ্যাঁ একটা দুটো এক্সেপশন থাকতেই পারে, স্মার্ট মানি তখন হয়তো বা খেলা শুরু করতে পারে, বাট এতটুকু বলতে পারি যে এই মার্কেটে আপনাকে বড় ধরনের কোনো মুভমেন্ট খুব কম শেয়ারই দিবে, এবং সেটাকে ফাইন্ড আউট করাটা চ্যালেঞ্জিং একটা কাজ। বাট আমি এতটুকু বলতে পারি যে আপনি যদি এই পলিসিটা অ্যাপ্লাই করেন আপনি কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের প্রফিট তৈরি করতে পারবেন বলে আমার বিশ্বাস। আমি অ্যাটলিস্ট করেছি, অনেকেই করেছে। তো এটা অনেক ফেমাস একটা পদ্ধতি। ইভেন এই টাইমটাতে যখন শেয়ার মার্কেট খারাপ ছিল, এখন তো অন্তত সাইডওয়েজ প্লে করতেছে, যখন শেয়ার মার্কেট খারাপ ছিল এই ফেব্রুয়ারি মাসের দিকে, এই যে এই টাইমটার কথা বলতেছি, নির্বাচনের পরে আবার এই টাইমটা, এই যে একটা হিউজ একটা ডাউনফল, এই টাইমটাতেও কিন্তু অনেকে প্রফিট করছে। এই যে ধরেন আমি একটু বোঝাই, এইখান থেকে নিচে নামলো, এখানে সে শেয়ারটা যদি হোল্ডে থাকতো, সে বিক্রি করে দিত, এখন এইখানে এসে যদি সে আবার কিনতো তাহলে কিন্তু সে কিছু হলেও প্রফিট করতে পারতো। এবং আমরা অনেক ইনভেস্টররাই কিন্তু মোটামুটি এইখান থেকে শুরু করে এই জোনের মধ্যে একটু হলেও প্রফিট করছে। হ্যাঁ লস করছে অনেক শেয়ারে, বাট লস প্রফিট মিলায় কিন্তু মোটামুটি একদম মারা যায় নাই। অনেকে তো শেয়ার মার্কেট থেকে চিরতরে বিদায় নেবে বলে ভাবতেছে, বাট আমি এতটুকু বলতে পারি যে এই মুহূর্তে আপনি এইভাবেই ট্রেড করতে হবে আপনার। কারণ মার্কেটটা দেখেন, মার্কেটটার সাথে যদি আমাদের খাপ খাওয়াই চলতে হয় তাহলে মার্কেট যেভাবে যায় আমাদেরকেও সেভাবেই যেতে হবে, তাই না? তো এখন ব্যাপারটা এরকম, এখানে আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে এই লেভেলটাতে যেহেতু আছে, হায়ার লো ক্রিয়েট করেছে, তো আপনি একটা হায়ার হাই পাবেন বলে আমি ধারণা করতেছি। তো এই কারণে আপনি এখানে যদি ইনভেস্ট করেন, এই ধরেন আপনি এখানে ইনভেস্ট করলেন 22 টাকা 70 পয়সা, এখন আছে 21 টাকা 90 পয়সায়, ধরেন আপনি 22 টাকা 70 পয়সায়, যেহেতু একদিন পার হতে হবে, এখানে ইনভেস্ট করলেন, তাও কিন্তু আপনি যদি এইটুকু ধরি তাও কিন্তু 13%-এর একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। তবে এখানে একটা রিস্ক থাকবে। রিস্কটা কি? যেহেতু এটা একদম সাপোর্ট লেভেলের একদম কাছে চলে আসছে, এখানে সাপোর্ট লাইনের এখানে, তো কাজ হচ্ছে একটাই, দুইটা কাজ করতে হবে আমাদের। সেটা হচ্ছে যে এই লেভেলটা থেকে নিচে যাতে না নেমে যায়। ধরেন একটা বিয়ারিশ মারুবোজু প্যাটার্ন ক্রিয়েট করে এখান থেকে নিচে নেমে গেল,
এখান থেকে নিচে নেমে গেল, তাহলে কিন্তু হলো না। তো তাহলে কিন্তু এই জিনিসটা এক্সিকিউট করা যাবে না। বাট এই জিনিসটা যদি ক্রিয়েট না হয়, তাহলে তাহলে মোটামুটি আপনি ধারণা রাখতে পারেন যে এই পর্যন্ত যাবে। এবং 2 নম্বর সতর্কতা হচ্ছে, 1 নম্বর সতর্কতা হচ্ছে ট্রেড নেওয়ার আগে, আর 2 নম্বর সতর্কতা হচ্ছে ট্রেড নেওয়ার পরে। এই যে একটা সেন্ট্রাল লাইন আপনি দেখতেছেন না, এই যে একটা লাইন, ছোট্ট করে একটা লাইন দেখতেছেন, ডট 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 ডট, আমি এগুলো মুছে দিচ্ছি। এই যে একটা সেন্ট্রাল লাইন দেখতেছেন না, এইটাকে বলা হয় সেন্ট্রাল লাইন। এই প্যারালাল চ্যানেলের সেন্ট্রাল লাইন হচ্ছে এটা। এই সেন্ট্রাল লাইনে কিন্তু অনেক সময় সে রিজেক্ট খেয়ে যায়। হ্যাঁ, তো সেন্ট্রাল লাইন রিজেকশন বলে এটাকে। কেন হয়? দেখা গেছে এই যে এখানে ভলিউম হয়তো বা অনেক বড় কালার, রেড কালার একটা ভলিউম পাইছে, তো এই কারণে অনেক সময় দেখা যায়। তো এইখানে এসে যাতে যদি ফিরে আসে, তখন আপনার সাথে সাথে যদি 2-1% বা 3-4% প্রফিট হয়, সেটাকে বুক করেই ট্রেড থেকে বের হয়ে যাওয়া উচিত। যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, এখান থেকে এরকম যাওয়ার পর আপনি দেখলেন কোনো একটা শেয়ারে মানে ভলিউমে একটু উল্টাপাল্টা করতেছে বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নেও উল্টাপাল্টা করতেছে, তো তখন আপনি শেয়ারটা থেকে বের হয়ে যাবেন, ওই দিনই বের হয়ে যাবেন। বাট যদি আপনি দেখেন যে না, উল্টাপাল্টা করতেছে না, পজিটিভ, তো সেক্ষেত্রে আপনি মোটামুটি এই লেভেল পর্যন্ত যাবেন। তো প্রথম সতর্কতা হচ্ছে কেনার আগে, দ্বিতীয় সতর্কতা হচ্ছে কেনার পর এই লেভেলটাতে, এই সেন্ট্রাল লাইন রিজেকশন যাতে না হয় সেইটা। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো দ্বিতীয় যে শেয়ারটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্স। তো দেখেন এই শেয়ারটা নিয়ে মোটামুটি আমি বলতে পারি যে একটু ভালো প্রফিট আপনাদেরকে জেনারেট করে দিবে। কারণ দেখেন এই যে 3 ক্যান্ডেল রিভার্সাল যে প্যাটার্নটা, এখানে কি হয়েছে, রেড কালার, তারপরে পরের দুটো গ্রিন কালার। এখন এই শেয়ারটা আপাতত বলতে পারি যে যেহেতু একটা জোনের মধ্যে দিয়ে, কোনো আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কিছুই নাই, তো যেহেতু জোনের মধ্যে দিয়ে আছে, তো তাই আপাতত ফার্স্ট টার্গেট হিসেবে আমরা এই যে ফার্স্ট টার্গেট হিসেবে এইটাকে 12 টাকা 40 পয়সা এবং সেকেন্ড টার্গেট হিসেবে 13 টাকা 30 পয়সাকে রাখতেছি আমরা, এটা 13 টাকা 30 পয়সা। তো ফার্স্ট টার্গেটও যদি হিট করে, তাও কিন্তু আপনার মোটামুটি ফার্স্ট টার্গেটও যদি হিট করে তাও আপনার 10%, আর যদি সেকেন্ড টার্গেট হিট করে তাহলে তো আপনার 18%। তো এরকম একটা প্রফিট জেনারেট করতে পারে। এবং তার সাথে সাথে আপনি ভলিউমটাও দেখে নেন। হ্যাঁ, হয়তো এটা ফাইন্যান্সিয়াল ডাটাটা ভালো না, বাট দেন এগেইন আমরা যেহেতু ট্রেড করতেছি, ফাইন্যান্সিয়াল ডাটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। এই ভলিউমটা দেখেন, ভলিউম দেখছেন, ভালো ভলিউম পাইছে হঠাৎ করে। এই আগের দিনে 1 তারিখেই কিন্তু হঠাৎ করে বেশ ভালো ভলিউম পাইছে। তো তাই এই শেয়ারটাও আপনারা নজরে রাখতে পারেন এবং কিনতেও পারেন, কারণ আসলে বেশি দিন সময় ক্ষেপণ করা যাবে না এইসব শেয়ার নিয়ে। আপনারা কিনলে আজকের মধ্যে ডিসিশন মেক করতে হবে, আজকে বৃহস্পতিবার। আরেকটা শেয়ার যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ডোরিন পাওয়ার। দেখেন ডোরিন পাওয়ারটা কি করেছে, ডোরিন পাওয়ার 3 নম্বর। তো এই দেখেন এখান থেকে ডাউন ট্রেন্ড চালু হয়েছে এবং এইখানটাতে এসে সে চক করে ফেলেছে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার, ডাউন ট্রেন্ডটা আপ ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। এই লেভেলটাতে হায়ার হাই ক্রিয়েট করেছে, এইখানে যে লেভেলে ছিল পড়া থেকে উঠছে এবং শুধু উঠে নাই, এই লাইনটাকে সে গ্র্যাব করে উপরে উঠে গেছে, অর্থাৎ সে হায়ার হাই ক্রিয়েট করছে, অর্থাৎ তার ডাউন ট্রেন্ডের শেষ এই লেভেলটাতেই কিন্তু তার ডাউন ট্রেন্ডের শেষ। এবার আসি, এটা তার মানে আপ ট্রেন্ডে আছে। যেহেতু তার ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেছে, তাই সেটা আপ ট্রেন্ডে আছে এবং এই কারণে আপনারা এখানে একটু নজর রাখতে পারেন, কারণ এখানে একটু রিটেস্ট করতেছে। যেহেতু ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ডে আসছে এবং তারপরে বেশ ভালো একটা মুভমেন্ট দিচ্ছে, তাই এখানে সে রিটেস্ট করতে আসছে এবং তাই রিটেস্ট করা অলমোস্ট শেষের পথে। এখান থেকে এই যে এবার রিটেস্ট করলো, এবার কিন্তু শেয়ারটা উপরের দিকে যাওয়ার পালা, তো তাই আপনারা যারা কিনতে চান, যারা ইনভেস্ট করতে চান, তারা এই শেয়ারটা একটু দেখতে পারেন, কারণ এখানেই তার রিটেস্ট করা শেষ বলে আমার মনে হয়। তো তাই যারা কিনতে চান তারা দেখতে পারেন এই শেয়ারটা। আর কিনবেন কি কিনবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার ভাই, আমি কাউকেই পরামর্শ দিব না যে আপনি এই শেয়ারটা কেনেন আমার কথা শুনে, বাট আপনি নিজেও নিজের দক্ষতাটা যাচাই করে নেবেন। আমি জাস্ট আপনার সাথে শেয়ার করলাম যে এই শেয়ারগুলো আপনি দেখতে পারেন। এখন আপনি আপনার ব্যক্তিগত নলেজকে কাজে লাগায় আপনি দেখবেন, যদি আপনার মনে হয় যে না এটা কেনা যায় তাহলে আপনি কিনবেন। আর যদি কোনো থিওরি সম্পর্কে জানতে চান যে না স্টক মার্কেটের এই জিনিসটা সম্পর্কে আমি জানতে চাই, আসলে দেখেন এই জিনিসগুলো, এই শেয়ারের সাজেশন কিন্তু আপনার তেমন কোনো কাজে লাগবে না। আজকে আমি দিয়ে গেলাম, পরের সপ্তাহে এটা অ্যাপ্লিকেবল থাকবে না। বাট আপনি যদি একটা থিওরি জানেন, আপনি যদি একটা
আপনি যদি একটা ইন্ডিকেটর সম্পর্কে জানেন বা আপনি যদি একটা থিওরি জানেন, আপনি যদি এসএমসি প্রাইস অ্যাকশন বা অন্য কোনো থিওরি যদি আপনি জানেন, ডাও থিওরি, তো এগুলো যদি আপনি জানেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড করতে এটা আজীবন কাজে দেবে, রাইট? আপনি যদি অর্ডার ব্লক সম্পর্কে জানেন, এটা কিন্তু ট্রেড করতে আজীবন কাজে দেবে, তাই না? তাই যদি আপনি জানতে চান এই বিষয়গুলো, কমেন্ট করে আমাকে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।